আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে তাহলে আমরা বালাগাতের আরেকটা নতুন অধ্যায় শুরু করব। আল বাবুস সাদিস ফিল কসরি, ইলমুল মাআনির সপ্তম অধ্যায়, কসর নিয়ে ইনশাআল্লাহ। আল কসরু তাখসিসু শাইইন বিশাইইন। কসর বলা হয় একটা সেই বা একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে খাস করা। হ্যাঁ, কসরের অনেকগুলো অর্থ আসে। যেমন একটা কসর হচ্ছে আপনার সংক্ষিপ্ত করা, ঠিক আছে। আর সংক্ষিপ্ত করার মধ্যে দেখেন দুনো সাইডে কিন্তু বাউন্ডারি দেওয়া হয়, অর্থাৎ কয়েদের মতো। হ্যাঁ, কয়েদ ডাইরেক্ট কয়েদ না, তবে কয়েদের একটু মাজাজান মুশাবাহাত এর মধ্যে আছে। তো যেহেতু দুনো সাইডে বাউন্ডারি হয়ে যায়, যার কারণে মাঝখানেরটা খাস হয়ে যায়। তো এই কারণে কসরের আরেকটা পরিচয় এখানে দেওয়া হয়েছে। কসর মানে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে খাস করা, বিতরেই কিন মাখসুসিন, কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে। মানে কসর করার ও কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুনের ভিত্তিতে। ওয়ান কসিম, এ কসরটা বিভক্ত হয় ইলা হাকিকিয়িন ওয়া ইদাফিয়িন, মানে দুই প্রকার। একটা হচ্ছে কসরা হাকিকি আর একটা কসরা ইজাফি। ফাল হাকিকিয়্যু, কসরা হাকিকি হচ্ছে মা কান আল ইখতিসাসু ফিহি, যার মধ্যে ইখতিসাস যেটা হয়েছে, মানে কসরের মধ্যেই তো খাস করা হয়, যে খাস করাটা হয়েছে সেটা যদি বিহাসবিল ওয়াকিই, বাস্তবতার কারণে হয়। হ্যাঁ, বাস্তবিক ঘটনার কারণে হয়, বাস্তবতার কারণে হয়। ওয়াল হাকিকতি, এবং হাকিকতের কারণে হয়, অর্থাৎ বাস্তবিক ভিত্তিতে বা হাকিকতের কারণে যদি এই খাসটা হয়, তখন লা বিহাসবিল ইদাফাতি ইলা শাইইন আখর, অন্য জিনিসের দিকে ইজাফাতের কারণে নয়, ইজাফাতের কারণে নয়, বরঞ্চ বাস্তবিক কারণে। আমরা হাকিকি মানে কি, নিজ নফসের কারণে, নফসের তাকাজায় ব্যক্তিগত নিজ সত্তাগত কারণে যদি হয় তখন সেটা হবে হাকিকি। আর ইজাফাতগত কারণে যদি হয় সেটা হবে ইজাফা। যেমন লা কাতিবা ফিল মাদিনাতি ইল্লা আলিয়ুন, লা কাতিবা, কোনো লেখক নেই, ফিল মাদিনাতি শহরে, ইল্লা আলিয়ুন, আলী ব্যতীত। এখানে বলতেছে কি দেখেন, আলী ব্যতীত শহরে কোনো কি নেই, লেখক নেই। এখন এখানে দেখেন কসরের আরেকটা সুরত হচ্ছে কি, আপনি যদি মনে করেন কসর এটা তো কয়েদের মতো, এখানে কসর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইল্লা, কসর দেওয়ার উদ্দেশ্য কি ইল্লা, ইন্নামা, ওই হরফে কসর, হাসর, ঠিক আছে, হরফে ইস্তিসনা ইত্যাদি, এগুলো উদ্দেশ্য, এগুলো হচ্ছে কসর জাতীয় বাক্য। তাহলে এখানে দেখেন ফিল মাদিনা, মানে শহরে তো অনেক লোক আছে, কিন্তু অনেক লোকের মধ্য থেকে এই কাতিবের সিফাতটা কার সাথে কসর করছে, আলীর উপর কসর করছে, মানে আলীর সাথে এই গুণটাকে তারা খাস করে দিছে। শহরের অনেকগুলো মানুষের মধ্য থেকে আলীকে আলাদা করে দিছে ইল্লা দিয়ে, ঠিক আছে। তাহলে এইখানে যে মানে কি করা হয়েছে, ইখতিসাসটা করা হয়েছে লেখককে কার সাথে, আলীর সাথে ইখতিসাসটা করা হয়েছে, বলা হচ্ছে এটা বিহাসবিল ওয়াকি, বাস্তবিকের কারণে। যখন এই কথাটা বলবে তার উদ্দেশ্য কি, লা কাতিবা ফিল মাদিনাতিল্লা আলিয়ুন, বলা হচ্ছে ইজা, এটা কখন, মানে কসরা হাকিকি হবে লাম ইয়াকুন গয়রুহু, যখন থাকবে না ফিহা, শহরের মধ্যে, মিনাল কুত্তাব, কোনো লেখক। এই কথাটা এই জন্যই বলছে কারণ শহরের মধ্যে কোনো লেখকই নেই আলী ব্যতীত, মানে একজনই আছে যে আলী, সে লিখতে পারে। তার মানে এই কাতিবের গুণটা শুধু আলীর মধ্যে পাওয়া যায়, আর কারো মধ্যে পাওয়া যায় না। তার মানে শহরের মধ্যে যেহেতু শুধু একজনের কাছেই আছে, এই কারণে এই কথাটা বলছে, এই কারণে এই কসরটা হাকিকি। এখন এখানে কাতিব এই গুণটাকে কসর করা হয়েছে, আলীকে না, মনে রাখবেন ইল্লা এর আগে, ইল্লা হরফ ইস্তিসনার আগে যেটা থাকবে ওইটাকে কসর করা হবে, এটা মনে রাখবেন। ওইটাকে ইল্লা এর পরেরটার উপর কসর করা হয়, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাই এখানে কাতিবকে কসর করা হয়েছে, মানে কাতিব মানে লিখার গুণটা সীমাবদ্ধ, শহরে শুধু একজনের মাঝে পাওয়া যায়। এখানে আলীকে কসর করা হয়নি, ইল্লা আলীর মানে আলী ব্যতীত, তার মানে আলী শুধু লিখতেই জানে, আলীর কাছে অন্য গুণ নয়, এমনটা কিন্তু উদ্দেশ্য না, ঠিক আছে। অর্থাৎ আলীকে কসর না, কসর হয়েছে শুধু এই কাতিবকে, মানে লেখক শুধুমাত্র একজনের, সে হচ্ছে আলী। এটা হচ্ছে কসরা হাকিকি, ঠিক আছে। এরপর কেননা এই যে কিতাবত, এটা হচ্ছে এটাকে কসর করা হবে, তো এটা শুধুমাত্র একজনের সাথে খাস, আলীর সাথে, তাও হাকিকিগতভাবে। হ্যাঁ, মানে আলী ছাড়া তার কেউ লিখতে পারে না। ওয়াল ইদাফিও, কসর ইজাফি মানে মা কান আল ইখতিসাস ফিহি, যেটা মুখতাস ফি হয়, বা ইখতিসাস ফি মানে যাকে খাস করা হয়, সেটা যদি বিহাসবিল ইদাফাত ইলা শাইইন মুআয়্যান, কোনো একটা নির্দিষ্ট জিনিসের দিকে ইজাফাতের কারণে হয়। নাহবু, যেমন মা আলিয়ুন ইল্লা কাইম, মা আলিয়ুন ইল্লা কাইম। তাহলে এখানে দেখেন একটা হচ্ছে লা, এটা লাইনাফি জিন্স এর মতোই, আরেকটা হচ্ছে মা, পার্থক্য আছে কিন্তু দেখেন কস, তার মানে এখান থেকে একটু ইশারা পাচ্ছি, কসরা হাকিকের মধ্যে লা ইল্লা আসে, লা ইল্লা লাইনাফি জিন্স, আর কসরা ইজাফের মধ্যে মা ইল্লা আসে।
এটা একটা সাইন। তাহলে মা ইল্লাইয়ের আগে আলী, তার মানে আলীকে কসর করা হবে, আলীকে কসর করা হবে। তাই আলীকে কসর করা হয়েছে ইল্লা ক ইমনের উপর, ঠিক আছে। মানে আলী নয়, ইল্লা ক ইমন, দণ্ডায়মান ব্যতীত, মানে আলী দাঁড়ানো, আলী দাঁড়ানো ব্যতীত আর কোনো কিছুই নয়। তাহলে এখানে আলীকে কসর করা হয়েছে, তার মানে আলী শুধুমাত্র কি দাঁড়ানো অবস্থায় আছে, আলী আর অন্য অবস্থাতে নেই, মানে বসা অবস্থায় নেই, সাওয়ারি অবস্থায় নেই, ঠিক আছে। তার মানে আলীকে একটা গুণের সাথে এখন খাস করা হয়েছে, মানে ইল্লাইয়ের পূর্বে যেটা থাকবে ওইটাকেই একটা গুণের সাথে খাস করা। এখন দেখতে হবে এই খাসটাকে হাকিকি না ইজাফি। এখন আপনি যদি দেখেন আলীর দাঁড়ানো বা আলী দাঁড়াতেও পারে বসতেও পারে, আলীর জন্য তো দুটোটা গুণ কি আছে, বরাদ্দ আছে, ঠিক না। তো আলী মানুষের তো সবগুলো গুণ থাকে, আর দাঁড়ানো বসেটা শিখতে হয় না, এটা মানুষ এমনিতে পেরে যায় বয়সের তুলনায় বা সাথে সাথে। এখানে যে আলীকে শুধুমাত্র মনের সাথে খাস করা হয়েছে, এটা ইজাফাতের কারণে, হাকিকিগত না। কিন্তু লা কাতিব ফি মাদিনাতিল্লা আলীন, এখানে যে কাতিবকে আলীর উপর কসর করা হয়েছে এটা হাকিকিগতভাবে, মানে প্রকৃতপক্ষিত কেউ নেই, ঠিক আছে। কিন্তু এখানে বলতেছে আলী দাঁড়ানো, ঠিক আছে, আলী ছাড়া আলী দাঁড়ানো ব্যতীত আর কোনো কিছুই নয়, মানে আলী দাঁড়ানো। তার মানে এ নয় যে আলী ছাড়া বাকিরা কেউ দাঁড়ানো না, এমনটা তো নয়, বুঝেছেন। আর আলীর সাথে এটা খাস করছে, তার মানে আলী বর্তমানে কী অবস্থায় নেই, বসা অবস্থানে, কিন্তু সে তো বসতে পারে, বসা অবস্থানে দাঁড়ানো, ঠিক আছে। তো তার মানে আমরা আরেকটা জিনিস বুঝলাম, যদি এই হরফে নাফি লা বা মায়ের পর যদি সিফাত আসে তখন সেটা কি হয়, মানে হাকিকতের দিকে দালালত করে। আর যদি নাম আসে, ইসিম আসে, ইসমে আলম আসে, তখন সেটা ইজাফতের দিকে দালালত করে। এটা একটা সাইন আর কি, মানে সাময়িক ব্যতিক্রমও হতে পারে। অর্থাৎ ইন্না লাহু সিফাতাল কিয়াম, নিশ্চয় আলীর জন্য সাবিত হলো সিফাতাল কিয়াম, লা সিফাতাল কুউদ, বসাটা না। মানে এখানে আলীকে কসর করছে কার উপর, কয়মের উপর, তার মানে আলী শুধু কয়মের উপর এখন বর্তমানে আছে, সে বসা নাই। এরপর ওয়ালাইসাল গর্দু, উদ্দেশ্য নয়, নাফিউ জামিউ সিফাতি আনহু মানে আলীর থেকে সমস্ত সিফাত নফি করে, এখানে উদ্দেশ্য নয়। মানে এখানে আলীর থেকে সমস্ত সিফাত কি করেনি, নফি করেনি, মানে আলী শুধু দাঁড়াতেই পারে, অন্য কোনো গুণে সে গুণান্বিত নয়, এমনটা এখানে উদ্দেশ্য নয়, ঠিক আছে। এটা বলতেছে ওয়াকুল্লু মিনহুমা, এবং এই দুটোটার মধ্যে প্রত্যেকটি, দুটো উদাহরণের মধ্যে প্রত্যেকটি বা দুটোটা হাকিকি ইজাফি, দুটোটার মধ্যে প্রত্যেকটি আবার ইয়ান কসিমো, এটা বিভক্ত ইলা কসরি সিফাতিন আলাল মাউসুফ, মানে দুই প্রকারে। এক হচ্ছে কসরু সিফাতিন আলা মৌসুফিন, মানে সিফাত মৌসুফের উপর কি হওয়া, কসর হওয়া। মাঝে মাঝে সিফাত মৌসুফের জন্য কসর হয় বা মৌসুফের উপর কসর হয়, আবার মাঝে মাঝে মৌসুফটা সিফাতের উপর কসর হয়, যেমন এই যে পূর্বে আপনাদেরকে উদাহরণে দেখাইছি, যেমন দেখে লা ফারিসা ইল্লা আলিয়ান, ফারিস মানে আরোহণ, মানে ঘোড়া আরোহণকারী বা ঘোড়া চালক। এখন ঘোড়া চালাতে পারে, এটা ওয়াসফ, আর আলী এটা হচ্ছে মৌসুফ। তো এই উদাহরণে কি করা হয়েছে দেখেন, সিফাতকে মৌসুফের উপর কসর করা হয়েছে, মানে লা ফারিসা, কোনো ঘোড়া আরোহণকারী বা ঘোড়া চালক নেই, ইল্লা আলিয়ান, আলী ব্যতীত, মানে ঘোড়া চালক শুধু একজনই আছে, সে আলী ব্যতীত আর কেউ ঘোড়া চালক নেই। তাহলে এখানে সিফাতকে মৌসুফের উপর কী করা হয়েছে, কসর করা হয়েছে। ওয়াকসরি মৌসুফ আলা সিফাতিন, আবার মৌসুফকে কী করা হয়, কসর করা হয়। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখেন এখানে ডাইরেক্ট মৌসুফ মানে নাম চলে আসছে, আর এখানে মা আসছে, দেখেন সিফাতের সাথে আসছে লা, ঠিক আছে, আর এই আলমের সাথে বা মৌসুফের সাথে আসছে মা। তারপর আমরা জানি লায়ের পর যদি লা স্বাভাবিকভাবে হাকিকি এর উপর দালালত করে, আর মা এটা ইজাফির উপর দালালত করে। এখানে বলতেছে কি মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন ইল্লা রসুল ব্যতীত অন্য কিছু। তার মানে এখানে কি, এখানে পূর্বেরটাতে কিন্তু লাইনাফি জিন্স ডাইরেক্ট সবাই বাদ, মানে ফারেস মানে কি লা রয়বাফি আছে না, তো লা ফারেসা, কোনো গোর আরোহী নেই, মানে সমস্ত জিন্সটাকে নফি করে দিচ্ছে, শুধু আলীকে রাখছে। বোঝাতে পারলাম, ওইখানে লা কাতিবাফিল মাদিনাতিল্লা আলী, এখানে শুধু আলীকে রাখছে। কিন্তু দ্বিতীয় উদাহরণ এটা হয় না, এখানে মা আনছে, লা আনে নাই, শুধু মা, ঠিক আছে, মাওলা মোশাফাতানে বিলাইসা, এটা তো এখানে পুরো জাতকে নফি করবে না, ঠিক আছে, এটাই। তো এখানে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ব্যতীত আর কিছু নন, তার মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের উপর কসর করছে, মানে তিনি রসুল। এখন রসুলকে কসর করে নাই, রসুলের উপর করছে, যে মানে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরও অনেক আছে না,
4জন তো রসুল আছে, তো আমার নবী তার মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ। আশা করি এটা বুঝতে। তোমার হচ্ছে ফায়াজুজু এবং জাইজ রয়েছে আলাইহিল মাউত, হ্যাঁ মানে তিনার উপর বা মৃত্যু অবধারণ হওয়া অর্থ মৃত্যুবরণ করা, যেহেতু তিনি রসুল, হ্যাঁ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফস আছে এটাই। এখানে তিনি মানে তিনি মৃত্যুর গুণেও গুণান্বিত। কেননা আলা হজরত বলেন তেরে তো ওয়াসফে আইবে তানাহি সেহে বাড়ি, হ্যাঁ রাহু মেরে শাহামে কিয়া কিয়া কাহো তুজে। নবীজিকে যদি ধরেন আল্লাহ তালা মৃত্যুর এই সিফাতটা না দিতেন, তাহলে আমার নবী মৃত্যুবরণ করা এটা থেকে মুক্ত হয়ে যেত। এটাও একটা গুণ। তোহফাতুল মুমিনিল মাউত না, তো মুমিনের জন্য তো মৃত্যুটা উপহার, আল্লাহর বিলিকাই রব্বিক, আল্লাহর সাথে মোলাকাতের একটা মাধ্যম, ঠিক আছে। তো এটা একটা ওয়াসফ, যদি আমার নবীকে এটা না দিত তাহলে আমার নবী এই আইবে মানে এটা আইব চলে আসতো আমার নবীর, ঠিক আছে। সেজন্য আমার নবী অসুস্থ হতেন, আবার আমার নবী কি শিফাও পেতেন। মানে আল্লাহ তাআলা আমার নবীকে মানে সর্বগুণে গুণান্বিত করেছেন। এরপর ওয়াল কসরুল ইজাফি ইয়ানকসিমু বিইতিবারি হালিল মুখাতাবি ইলা সালাসাতি আকসাম। কসর ইজাফি এটার আবার প্রকার বলতেছে, মানে এখানে কসরের প্রকার চলতেছে। প্রথমে কসর 2 প্রকার, ঠিক আছে, আমি লিখে দিই। একটা হচ্ছে হাকিকি, আরেকটা ইজাফি, ঠিক আছে। হাকিকি ইজাফি আবার দুই প্রকার। একটা হচ্ছে কি এই মৌসুফ আলা সিফাত, সিফাত আলাল মৌসুফ, এটাও মৌসুফ আলা সিফাত, সিফাত আলাল মৌসুফ। এরপর এই যেটা ইজাফি আছে সেটাকে আবার মানে মুখাতাব, যে ব্যক্তি শ্রোতার জ্ঞানের উপর ভিত্তি করে এখানে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কসরু ইফরাদিন, মানে ইফরদকে কসর করা। কখন ইফরদকে বা একটা শব্দের উপর কসর করা, কখন ইজা যখন তাকাতাল মুখাতাব যখন কি করবে, ইতিকাদ করবে, বিশ্বাস করবে, আশারিকা, আপনি যে কথাটা বলতেছেন ওইখানে যদি অন্যজনকে সে শরিক করতে চাই, মানে আপনি একটা হুকুম লাগালেন একজন ব্যক্তির উপর বা একজন ব্যক্তির ব্যাপারে একটা কথা বললেন, এখন সে ভাবতেছে কি আপনি যে গুণটা ধরেন আপনি বললেন জায়েদ জ্ঞানী, এখন সে যদি এই জ্ঞানী সিফাতটা মধ্যে আরও অন্যজনকে সামিল করে, তখন আপনি কসরি ইফরাদ করবেন। মানে একজনের সাথে জিনিসটা যদি খাস হয় এবং আপনি খাস বোঝাতে চান, তখন আপনি কসরি ইফরাদ করবেন। তাহলে এটা কখন আপনি কসরি ইফরাদ করবেন, যখন আপনি বোঝাতে চাচ্ছেন যে গুণটা একজনের সাথে খাস, কিন্তু মুখাতাব সে বুঝতেছে কি মানে এই গুণটা আর অন্যান্য মাঝেও পাওয়া যেতে পারে। ওয়াকসরু কলবিন, কসর কলব, ইজা ইতাকাদাল আকসু, যখন এর বিপরীত বোঝা যায়। এর বিপরীত মানে ওই যে ওইটা উপরেরটা, ঠিক আছে। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন এর মধ্যে শরিক আছে, কিন্তু এই মুখাতিব বা শ্রোতা বুঝতেছে কি এর মধ্যে শরিক নেই, তখন কসর কলব। ওয়াকসরু তাইন, কসরে তাইন করতে হবে, মানে নির্দিষ্ট করে কসর করতে হবে। যখন ইজা ইতাকাদা ওয়াহিদান গয়র মুআয়্যান, যখন মুখাতাব একজনকে অনির্দিষ্টভাবে কি করে ধারণা করে, মানে একজনের সাথে খাস কিন্তু কোন একজন সেটা অনির্দিষ্ট, তো এই অনির্দিষ্টকে নির্দিষ্ট করার জন্য কসরে তাইন এটা ব্যবহার করতে হয়। এরপর ওয়ালিল কসরি তুরুকুন, কসরের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। মিনহা যেমন আন্নাফিউ ওয়াল ইস্তিসনা, নফিয়ানা ইস্তিসনা, যেমন ইনহাজা ইল্লা মালাকুন কারিম, ইনের পর যদি ইল্লা আসে, ইন ইল্লা আমরা জানি ইন এটা হরফে নফি, হরফে শর্ত, কিন্তু স্বাভাবিকভাবে আবার ইন এটা কিসের মধ্যেও আসে, হরফে নফি হিসেবে কাজ করে, মানে না এর অর্থ দেয় কখন, যখন ইনের পর কি আসে, ইল্লা আসে, ইনের পর ইল্লা আসে। ইনহাজা ইনি নন, ইল্লা মালাকুন কারিম ব্যতীত যে তিনি সম্মানিত, মালিক সম্মানিত। ওয়ামিন হের মধ্যে আরেকটা আছে ইন্নামা দিয়েও কসর করা হয়। ইন্নামাল ফাহিম আলিম, নিশ্চয়ই শুধুমাত্র ফাহিম মানে বুঝশক্তি সম্পন্ন ব্যক্তি হচ্ছেন আলী। ওয়ামিনহা আল আতফের দ্বারাও করা হয়, যেমন বিলা আও বাল ওয়ালাকিন, যেমন আনা নাসিরুন লা নাজিমুন, আমি পদ্য লিখি, আমি পদ্য লেখক, লা নাজিম আমি নাজিম না, গদ্য লেখক না, এভাবে। ঠিক আছে, তাইলে আজকে ইনশাল্লাহ এতটুকু রাখলাম।